পলিটি বিমল স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এই নিয়ে আমার চতুর্থ ভিডিও। যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় যেমন সেন্ট্রাল বা রাজ্যের যে সমস্ত পরীক্ষায় পল সায়েন্সের উপরে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছে। যেমন দেখতে পাচ্ছ তোমরা পিএসসি 2012 সালে এই প্রশ্নটা এসছে। তাহলে চলো দেখি আমরা এই প্রশ্নগুলো। 61তম প্রশ্ন, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কি? এ, মৌলিক অধিকার রাষ্ট্রের ওপর কোনো রকম বাধ্যতামূলক নয়। বি, মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়। সি, নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু মৌলিক অধিকার নয়। ডি, নির্দেশমূলক নীতি রাষ্ট্রের ওপর বাধ্যতামূলক। এখানে অ্যান্সার হবে বি, মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়। পরের প্রশ্ন, কয়টি মৌলিক অধিকার সংবিধানে দেওয়া হয়েছে? কয়টি? অ্যান্সার হবে এ 6টি, বি 4টি, সি 7টি, ডি 9টি। তাহলে অ্যান্সার হবে এখানে এ 6টি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান হলো এ এককেন্দ্রিক, বি যুক্তরাষ্ট্রীয়, সি যুক্তরাষ্ট্রীয় প্রতিম, ডি রাষ্ট্রপতি শাসিত। তাহলে এখানে অ্যান্সার হবে সি, যুক্তরাষ্ট্রীয় প্রতিম। শুধু যুক্তরাষ্ট্রীয় নয়, যুক্তরাষ্ট্রীয় প্রতিম হবে অ্যান্সারটা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের শাসন কার্যে নিম্নলিখিত তালিকার কোনটি অত্যাবশ্যক? এটা ইউপিএসসি 2013 সালে ছিল। এ মৌলিক অধিকার, বি মৌলিক অধিকার ও কর্তব্য, সি মৌলিক কর্তব্য, ডি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। তাহলে এখানে অ্যান্সার হবে ডি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। পরের প্রশ্ন দেখো তোমরা 65, ভারতের সংবিধান নিম্নলিখিত কোন পদটির কোনো উল্লেখ পাওয়া যায় না? এ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, বি লোকসভার উপাধ্যক্ষ, সি বিধানসভার উপাধ্যক্ষ, ডি উপপ্রধানমন্ত্রী। এখানে অ্যান্সার হবে ডি উপপ্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রাথমিক বৈশিষ্ট্য নিম্নলিখিতের মধ্যে কোনটি নয়? এ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, বি মৌলিক অধিকার, সি বিচার বিভাগের স্বাধীনতা, ডি সংবিধানের যে কোনো অংশ সংসদ কর্তৃক সংশোধনের ক্ষমতা। এখানে অ্যান্সার হবে ডি সংবিধানের যে কোনো অংশ সংসদ কর্তৃক সংশোধনের ক্ষমতা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি ধারা আছে? এ 101টি, বি 195টি, সি 295টি, ডি 395টি। তাহলে এখানে অ্যান্সার হবে ডি 395টি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে? এ 9টি,
বি 10টি, সি 11টি, ডি 12টি। এখানে অ্যান্সার হবে ডি 12টি। পরের প্রশ্ন 69তম, ভারতীয় সংবিধানে কতগুলি অধ্যায় বা অংশ আছে? এটা এসএসসি CHSL 2016 সালে এসেছিল। এখানে একটুখানি ভুল আছে, অপশনটা দেওয়া নেই। ভারতীয় মোট অধ্যায় হচ্ছে 25টি বর্তমানে, যেহেতু 22টি আছে তাই জন্য আমরা এখানে 22টি কিন্তু দেব। তাহলে এখানে অ্যান্সার হবে 22টি। পরের প্রশ্ন 70 নম্বর, ভারতীয় সংবিধানে আলোচিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত হয়েছে? এ আয়ারল্যান্ড, বি জাপান, সি দক্ষিণ আফ্রিকা, ডি মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এখানে অ্যান্সার হবে এ আয়ারল্যান্ড থেকে গ্রহণ করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এ অস্ট্রেলিয়া, বি ব্রিটেন, সি কানাডা, ডি চীন। এখানে উত্তর হবে এ অস্ট্রেলিয়া, যেহেতু এটা যুগ্ম তালিকার ধারণাটি অস্ট্রেলিয়া থেকে গ্রহণ করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন কে? এ দুর্গাদাস বসু, বি অস্টিন, সি KM মুন্সি, ডি ঠাকুরদাস ভার্গব। এখানে অ্যান্সার হবে ডি ঠাকুরদাস ভার্গব। পরের প্রশ্ন, বর্তমানে সংবিধানে রয়েছে এ 399টি ধারা, 26টি খণ্ড ও 13টি তফসিল, বি 412টি ধারা, 23টি খণ্ড ও 11টি তফসিল, সি 430টি ধারা, 21টি খণ্ড ও 10টি তফসিল, ডি 448টি ধারা, 25টি খণ্ড ও 12টি তফসিল। তাহলে এখানে অ্যান্সার হবে ডি 448টি ধারা, 25টি খণ্ড মানে 25টি অংশ, অংশ অংশ পার্ট খণ্ড একই জিনিস, আর 12টি তফসিল। পরের প্রশ্ন, সংবিধানে আমাদের দেশ কোন নাম বা নামগুলি দ্বারা উল্লেখ আছে? এ ইন্ডিয়া ও ভারত, বি ইন্ডিয়া ও হিন্দুস্তান, সি কেবলমাত্র ভারত, ডি ইন্ডিয়া ভারত ও হিন্দুস্তান। তাহলে অ্যান্সার হবে এখানে এ ইন্ডিয়া ও ভারত, 1 নম্বর ধারায়, সংবিধানের 1 নম্বর ধারায় এটা উল্লেখ করা আছে। পঁচাত্তর নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত তফসিলগুলির মধ্যে কোনটি রাজ্যের নামের তালিকা ও তাদের অঞ্চল নির্দিষ্ট করে? তাহলে একটু আগে বললাম, এটা অ্যান্সার হবে তাহলে এ প্রথম অধ্যায়। 76 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন তফসিলে বেশ কয়েকটি তফসিলি অধ্যুষিত রাজ্যের শাসন ব্যবস্থা ও অধিকার সংক্রান্ত বিধান রয়েছে? এ তৃতীয়, বি পঞ্চম, সি সপ্তম, ডি নবম। এখানে বলছে ভারতীয় সংবিধানে কোন তফসিলে বেশ কয়েকটি তফসিলি অধ্যুষিত রাজ্যের শাসন ব্যবস্থা ও অধিকার সংক্রান্ত বিধান রয়েছে? এখানে অ্যান্সার হবে বি পঞ্চম। 77, ভারতীয় সংবিধানে নবম তফসিল যোগ করা হয়েছিল কততম সংশোধনীতে? এ প্রথম সংশোধনী, বি নবম সংশোধনী, সি অষ্টম সংশোধনী, ডি 42তম সংশোধনী। এখানে অ্যান্সার হবে এ প্রথম সংশোধনীতে।
৭৮তম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে? 50-এর এ, 50-এর বি, 51-এর এ, 51-এর বি। অ্যান্সার হবে সি, 51-এর এ। সংবিধানের কোন অংশে নাগরিকদের বিবরণ উল্লেখ করা হয়েছে? নাগরিকদের বিবরণ নাগরিকত্বের বিবরণ। এ বলছে 1 নম্বর, বি 2 নম্বর, সি 3 নম্বর, ডি 4 নম্বর। তাহলে নাগরিকত্বের বিবরণ সংবিধানের 2 নম্বর ধারায় উল্লেখ করা, পার্ট 2, যেটা অংশ বা খণ্ড বলা হয়, পার্ট 2। সংবিধান কতগুলি ভাষাকে স্বীকৃতি দিয়েছে? এটা ৮০তম প্রশ্ন। কতগুলি ভাষাকে? এ 15, বি 18, সি 22, ডি 24। অ্যান্সার হবে এখানে সি 22টি। ৮১তম প্রশ্ন, ভারতীয় সংবিধানের চতুর্থ অংশটি নিয়ে কাজ করে। ভারতীয় সংবিধানের চতুর্থ অংশটি নিয়ে কাজ করে এ মৌলিক অধিকার, বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, সি নাগরিকত্ব, ডি কেন্দ্রীয় শাসন বিভাগ। তাহলে ভারতীয় সংবিধানের চতুর্থ অংশটি নিয়ে কাজ করে কোনটি? এ মৌলিক অধিকার, বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। তাহলে অ্যান্সার হবে এখানে বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। এটা চতুর্থ অংশটি নিয়ে কাজ করে ভারতীয় সংবিধানের। তাহলে অ্যান্সার হবে কি বললাম? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। ৮২তম প্রশ্ন, মৌলিক কর্তব্যসমূহ উল্লিখিত আছে কততম অংশে? ভারতের সংবিধানের 3য় অংশে, ভারতের সংবিধানের 4র্থ অংশে, ভারতের সংবিধানের 4র্থ এ অংশে, ভারতের সংবিধানের 4র্থ এ তফসিলি অংশে, তফসিলি। তাহলে মৌলিক কর্তব্য এটা হবে ভারতের সংবিধানের 4র্থ এ। পরের প্রশ্ন, কতগুলি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত আছে? এ 10টি, বি 11টি, সি 12টি, ডি 13টি। অ্যান্সার হবে বি 11টি। আগে ছিল 10টি, পরে আরো একটি যুক্ত হয়ে হয়েছে 11টি। 84তম প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এ আমেরিকা, বি রাশিয়া, সি স্পেন, ডি ফ্রান্স। তাহলে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মৌলিক কর্তব্য। তাহলে অ্যান্সার হবে এখানে সি, বি রাশিয়া। রাশিয়া থেকে মৌলিক কর্তব্য ধারণাটি গ্রহণ করা হয়েছে। পরের প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এ আমেরিকা, বি ফ্রান্স, সি ইংল্যান্ড, ডি রাশিয়া। এখানে অ্যান্সার হবে সি ইংল্যান্ড। 86তম প্রশ্ন, নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ? এ বিরুবাড়ি মামলা, বি গোলকনাথ মামলা, সি কেশবানন্দ ভারতী মামলা, ডি মিনার্ভা মিলস মামলা। এটা কোন মামলায় রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ? এখানে অ্যান্সার হবে সি কেশবানন্দ ভারতী মামলা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? এর আগে কি বলেছিল? প্রস্তাবনা হলো সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ। কেশবানন্দ ভারতী মামলা এটা রায় দিয়েছিল।
তাহলে পরের রায় বলছে যে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? এ বিরুবাড়ি মামলায়, বি গোলকনাথ মামলা, সি কেশবানন্দ ভারতী মামলা, ডি মিনার্ভা মিলস মামলা। তাহলে সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। এটা অ্যান্সার হবে এ বিরুবাড়ি মামলা। তাহলে বিরুবাড়ি মামলায় বলা হয়েছে যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, আর অংশ বলেছে কোন সময়? কেশবানন্দ ভারতী মামলায়। পরের প্রশ্ন 88 নম্বর প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে উল্লেখ আছে? দলত্যাগ বিরোধী, এটা এসএসসি সিজিএল 2017 সালে এসেছিল। এ দ্বিতীয় তফসিল, বি তৃতীয় তফসিল, সি চতুর্থ তফসিল, ডি দশম তফসিল। দলত্যাগ বিরোধী আইন, রাজীব গান্ধীর সময় হয়েছিল এটা 1985 সালে। তাহলে এখানে অ্যান্সার হবে ডি দশম তফসিলে অন্তর্ভুক্ত ছিল দলত্যাগ বিরোধী আইন। পরের প্রশ্ন বলেছে ক্যাবিনেট ব্যবস্থা ও যৌথ দায়িত্বশীলতা নিম্নলিখিত কোন রাষ্ট্রের অবদান? যৌথ দায়িত্বশীলতা কোন রাষ্ট্রের অবদান? এ আয়ারল্যান্ড, বি ভারত, সি আমেরিকা, ডি ব্রিটেন। এটা এসএসসি এমটিএস 2002 সালে ছিল। তাহলে ক্যাবিনেট ব্যবস্থা ও যৌথ দায়িত্বশীলতা নিম্নলিখিত কোন রাষ্ট্রের অবদান? এখানে আনসার হবে ডি ব্রিটেন। পরের প্রশ্ন নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে রাজ্যসভায় সদস্য মনোনয়নের ব্যবস্থাটি গৃহীত হয়েছে? রাজ্যসভার যে সদস্য মনোনয়ন, এটা কোন দেশের মানে কোন দেশ থেকে এটা গৃহীত হয়েছে? এটা কিন্তু এসএসসি এমটিএস 2011 সালে ছিল। এ আয়ারল্যান্ড, বি ফ্রান্স, সি দক্ষিণ আফ্রিকা, ডি আমেরিকা। তাহলে রাজ্যসভার সদস্য মনোনয়ন ব্যবস্থাটি নেওয়া হয়েছে এ আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন 91তম ভারতীয় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি কোন রাষ্ট্র থেকে গৃহীত হয়েছে? ইমপিচমেন্ট পদ্ধতি, রাষ্ট্রপতিকে পদচ্যুত পদ্ধতি যেটা, এ সোভিয়েত রাশিয়া, বি ব্রিটেন, সি মার্কিন যুক্তরাষ্ট্র, ডি ফ্রান্স। তাহলে এখানে অ্যান্সার হবে সি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইমপিচমেন্ট পদ্ধতি গৃহীত হয়েছে। 92তম প্রশ্ন সুপ্রিম কোর্টের নিম্নলিখিত রায়গুলির মধ্যে কোনটির জন্য কেশবানন্দ ভারতী মামলাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে? এর আগে কিন্তু আমরা একটা প্রশ্ন দেখলাম এসএসসি, এটা প্রশ্নটি আছে ঘুরিয়ে এসএসসি সিজিএল 2011 সালে। এটা অ্যান্সার হবে অবশ্যই আমরা জানি সি সংবিধানের মৌলিক কাঠামোর কোন রকম পরিবর্তন করা যাবে না। সংবিধানের মৌলিক কাঠামোর কোন রকম পরিবর্তন করা যাবে না, এটা রায় দেওয়া হয়েছিল কেশবানন্দ ভারতী মামলার। কি বললাম কেশবানন্দ ভারতী মামলায় সংবিধানের যে মৌলিক কাঠামো কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, স্ট্রাকচার যেটা মৌলিক স্ট্রাকচার সেটা পরিবর্তন করা যাবে না। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লিখিত অবশিষ্ট ক্ষমতার অর্থ হলো এ আন্তর্জাতিক বিষয়ের সাথে সম্পর্কিত ক্ষমতা, বি কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক ব্যবহৃত ক্ষমতা, সি আভ্যন্তরীণ জরুরি অবস্থার সাথে সম্পর্কিত ক্ষমতা, ডি কেন্দ্র রাজ্য এবং যুগ্ম তালিকা নয় এমন ক্ষমতা। তাহলে কেন্দ্র থাকবে না, রাজ্য থাকবে, যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত নয় এমন যে ক্ষমতা সেটাকে বলবো আমরা অবশিষ্ট ক্ষমতার অর্থ। এটা এসএসসি সিএইচএসএল এটা 2013 সালে এসেছিল। তাহলে এখানে অ্যান্সার হবে ডি কেন্দ্র রাজ্য এবং যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত নয় এমন ক্ষমতা। 94 নম্বর প্রশ্ন কোন দেশের সংবিধান অনুসরণে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পিত রয়েছে?
কোন দেশের অনুকরণ? অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ করেছে। এ আমেরিকা, বি কানাডা, সি দক্ষিণ আফ্রিকা, ডি অস্ট্রেলিয়া। তাহলে এখানে অবশ্যই উত্তর হবে বি কানাডা। পরের প্রশ্ন, ক্ষমতার বিভাজন ও বিচার বিভাগের স্বাধীনতা এই দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা কিন্তু এসেছিল এসএসসি সিজিএল 2013 সালে। তাহলে ক্ষমতার বিভাজন ও বিচার বিভাগের স্বাধীনতা এই দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এ সরকারের গণতান্ত্রিক চরিত্রের, বি সরকারের যুক্তরাষ্ট্রীয় চরিত্রের, সি সরকারের সমাজতান্ত্রিক চরিত্রের, ডি সরকারের এককেন্দ্রিক চরিত্রের। তাহলে এখানে অ্যান্সার হবে বি সরকারের যুক্তরাষ্ট্রীয় চরিত্রের। 96 নম্বর প্রশ্ন, কোন ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতীয় সংবিধানে সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের কথা বলা হয়েছে? কোন ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতীয় সংবিধানে সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের কথা বলা হয়েছে? এ রুশ বিপ্লব, বি ফরাসি বিপ্লব, সি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ডি কোনোটা নয়। এটাই ছিল WBCS প্রিলিমস 2021 সালে। তাহলে সামরিক স্বাধীনতা অ্যান্সার হবে এটি বি ফরাসি বিপ্লব। তাহলে এই পর্যন্ত আজকে থাক, পরের দিন আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আসবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক স্বাগতম, আর যারা পুরনো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে একটু আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে, আর তোমরা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করে দেবে, আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, আমি যাতে তোমাদের সামনে এরকম ভিডিও আরো অনেক আনতে পারি। ধন্যবাদ।